কি বলছিস ফুটো? হ্যাঁ হাগুদা ঠিকই বলছি। ওই যে কোচিং যে মাস্টার ছিল না, তার মেয়েরেও ধরে নিয়ে গেছে পুলিশ স্টেশনে। বিনা অন্যায় কি এরকম সাজা দিচ্ছে? আর বলিস না ভাই, আমার যেমন মনে হয় এমএলএর বউ কোনো একটা গেম খেলছে। কি হতে পারে বলতো ফুটো? কি জানি, এমএলএর শরীরও ঠিক হচ্ছে না। আর শুনলাম এই এমএলএর ছেলেরও নাকি হঠাৎ করে আজকে নাকি প্যারালাইসিসই পড়ে গেছে। নির্ঘাত ছাড়া কোনো জড়িবুটি আয়ুর্বেদিক খাওয়াচ্ছে। মানে হাগুদা, আগে আমি এক মেম্বারের সাথে ঘুরতাম না, তারপরে ওই তোমার একবার নিয়ে গেছিলাম, তোমার পায়খানা আটকে গেছিল। আরে হাগুদার না আমার, ওই থুড়ি ভুলে গেছে তোমার। ওই বিটি যেরকম ওষুধ বানায় দেয় দেখেছো, যে কোনো জিনিসের ওষুধ বানায় দেয়, এইরকম একটা আয়ুর্বেদিক ওষুধ বানায় টানায় ওদের খাওয়াচ্ছে, হয়তো বুঝতে পারিস? আমার মনে হয় যা এইবার ভোটে এমএলএর দাঁড়াতে দেবে না, এমএলএর বউ জিতবে। কিন্তু কি লাভ, একই ঘরের বন্যা হয়ে বউ হবে, তাতে কি লাভ? ও তুমি বুঝবা না হাগুদা, বিয়ে করে বউ ছাড়িয়ে গেছে তো তা কি বুঝবা? ঢ্যাবনা বোঝে, ঢ্যাবনারে জিজ্ঞেস করো। দেখো ফুটোদা, এরকম কথা বলা কিন্তু ঠিক না। সত্যি করে বল ঢ্যাবনা, তুই সত্যি করে বল, বিয়ে করে কত শান্তিতে আছিস? ওইসব কাটা ঘাইল মিষ্টিটা দিয়ে না, বুঝিস? আমি বলে সংসার করে যাচ্ছি। কেন, তোর বউ তো ভালো আছে, রান্না বান্না করে, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই। বলছি শোনো হাগুদা, চোখে যা দেখা যায় সবসময় কিন্তু তা হয় না, মনে রেখো। মানে ভাই, তুইও শান্তিতে নেই? শান্তি এই পৃথিবীতে যে জন্মাইছে তার জীবনে কোনদিন শান্তি হবে না। হবে রে ভাই, হবে। শান্তি হবে, একদিন হবে। যেদিন অনেক টাকা পয়সা হবে সেদিন বিরাট শান্তি হবে। কেতা মুড়ি দিয়ে এসি চালু করে খালি মোবাইলে দিন ভরে সিনেমা দেখবো। ফুটোদা, তাইতে যদি শান্তি হতো, হ্যাঁ তাহলে তো হয়েই যেত। আরে কত মানুষের শান্তি হয় এরকম। শান্তি এখনো দেখিস কি? বিয়ে করো আবার, তারপর দেখবা শান্তি। দেখ ভাই, ওই বারবার বিয়ের কথা বলবি না, বুঝেছিস? ওই বিয়ের কথা বললি বিয়ে করতে ইচ্ছে করে, আবার ভয়ও করে। তাহলে ফুটো, তোর আবার একটা বিয়ে দিয়ে দি। হ্যাঁ, বাস স্ট্যান্ড ধারে থাকবা, সব আসুক আমার পিছনে। না করলি করতে পারিস, ঢ্যাবনা শ্বশুর বাড়ির কাছাকাছি ভালো মেয়ে থাকলে খুঁজে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন তাই দেখতেছি। আমার শ্বশুর বাড়ির এলাকায় যত মেয়ে আছে সব ভাবতেছি এদিক ওদিক ট্রান্সফার করবো। লোকের সব নজর লেগে গেছে আমার বউর পরে রে বাবা। ওইসব হাবি জাবি কথা ছেড়ে দিয়ে এদিকে একটা হিল্লে করতে হবে, সেটা দেখো কি করবা। ওই যে করে হোক এই পুলিশ স্টেশনের থেকে ওই মাস্টারের মেয়ের উদ্ধার করতে হবে। সেটা কি করে হবে? সেটা আমাদের নাদন ভাইপোই বলবে। পাদু তো এখন ব্যস্ত আছে। ভালো কথা, পাদু ফোন করেছিল জানিস তো? হ্যাঁ বলিছে, পাদুর নাকি চাকরিটা যায়নি, হোল্ড করে রাখিছে ওই কিছুদিনের জন্য। যাক বাবা, বাঁচা গেছে। না হলে এই গরিব পরিস্থিতিতে আমাদের আবার কেন ভ্যান চালাতে হতো? এই গরমের ভিতরে ভ্যান চালাতে গেলে একদম লুঙ্গি ছিঁড়ে পুরো পেস্ট হয়ে যেত। তুই খালি লুঙ্গি দেখতেছিস? ও যারা বোঝার বুঝে নেছে, আর কি বলবো। তাহলে নাদন ভাইপো কোথায় গেল? আর বলে না, সে সাত সকালে উঠে পালাইছে কোথায় কে জানে। আমি এই সকালবেলা বাথরুমে যাবো 5টার সময়, ও বাবা দেখি তখন ওর ফোনে অ্যালার্ম বাজতেছে। ও বাবা অ্যালার্ম বাজতেছে, পট করে বাইরে থেকে আসে এমনি মোবাইলটা নিয়ে ছুটে পালালো। 5:30টার আগে উঠে গেছে। দেখতে হবে ফুটো, দেখতে হবে। তাই তো লোকে বলে ভোরবেলা না উঠলে নাকি কপাল খোলে না। আমাদের মনে হয় শালা 6:30-7টার সময় উঠি তো, তার জন্য মনে আমাদের কপাল খোলে না। কালকে মানে কচুপুড়া আমিও সকালবেলা উঠবো। আমিও উঠতে দা, আমারও ডাকে বুঝছো, সকালবেলা তুমি আর আমি এক্সারসাইজ করতে যাবো। আর আমি বাড়ি বসে কি আলু চলবো নাকি? আমিও যাবো, আমার এই পেটের চর্বি বাড়ি যাচ্ছে। ঠিক আছে, কালকে সকাল থেকে তাহলে আমাদের মানে খেলা শুরু। আচ্ছা, দেখি আমি নাদন ভাইপোর সাথে একটু কথা বলি, ওদের জেল থেকে বের করার একটা প্ল্যানিং করতে হবে। নাদনের তো এসব বাড়াতে খেল। ভাগ্যের ছেলেটা ভালো পথে চলতেছে, পাদুর কথা শুনে। যদি আকাশ কুকাশ করতো না, এতদিনই বাড়ি লোকজন হাসতে হাসতে আমার কান ঝালাপালা করে যেত। করে না তা ভালো না, আমাদের ভাইপো আকাশ কুকাশ করলে ধরা খাওয়া ছেলে না, বুঝতে পারিস? আমি তো ভাবতেছি কবে আবার একটা বউ মানিয়ে ওঠে। না না, পাগল নাকি তুই? বলা যায় না, আজকালকার ছেলেপেলের লক্ষণ ভালো না, কম বয়সী মেয়ে ছেলে নিয়ে চলে আসতেছে। আরে না না, নাদন ভাইপোর ওইটুকু সেন্স জ্ঞান আছে, এত কম বয়সে বিয়ে করবে না। চল রে ফুটো, একটু ভুট্টো খেতে ঘুরে আসি। আবার ভুট্টো ক্ষেত? এর জন্য বলেছি রাত্রি করে কম করে খাও, শুনবা না তোমার কথা। বলছি স্যার, হঠাৎ করে আমার হসপিটালে কেন? তোমার হসপিটালে আসা যাবে না নাকি? না না মানে স্যার, কি 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 জন্য তাই তাই আর কি জিজ্ঞেস করছিলাম। বলছি ভয় পেয়ে গেছো নাকি, তোতলাচ্ছ নাকি? না স্যার, হঠাৎ করে পুলিশ আসা মানে একটু ভয় তো লাগেই, যে কোনো সমস্যা হয়েছে নাকি তার জন্য। বলছি কি আপনার কাছে কি এমএলএ বাবু ভর্তি আছে? এমএলএ বাবু মানে কোথাকার এমএলএ বাবু? চন্দ্রপুরের এমএলএ বাবু? না মানে ঠিক তো চিনতে পারলাম না। আর আমার কাছে তো সেরকম ভর্তির রুগী নেই। ওই একটা পাইলসের রুগী আছে, একটা হাইড্রোসেলের রুগী আছে, আর একটা ওই গ্যাস্ট্রিকের রুগী আছে। এই 3টে রুগী ভর্তি আছে। কোথায় ভর্তি আছে?
ওই স্যার ভিতরে আছে, চলেন স্যার দেখবেন। তুই যা যা বললি তাতে তো দেখার মতন কিছু নেই। না স্যার, আপনার যদি সন্দেহ হয় তাহলে ভিতরে চলেন, গিয়ে দেখবেন। আমরা যতদূর খবর নিয়ে দেখেছি ভালো হসপিটালের ভিতরে তোমার হসপিটালটাই আছে, তাই ভাবলাম এখানে ভর্তি করেছে নাকি এমএলএ বাবুকে। বলছি স্যার, কেন কোনো সমস্যা হয়েছে নাকি? এমএলএ বাবুর ছেলে এমএলএ বাবুকে ভর্তি করে ওই ছেলের আবার শরীর খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন কোন হসপিটালে ভর্তি করেছে এমএলএ বাবুর গিন্নি খুঁজে বেড়াচ্ছে, তা খুঁজে পাচ্ছে না। বলছি স্যার, আমাদের গ্রুপের যত লোক আছে সবাইকে আমি একটু ইনফর্ম করে দেবো এই ব্যাপারে, যদি জানতে পারা যায় আপনাকে আমি ইনফরমেশন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ স্যার বলেন। 0022335592 আচ্ছা স্যার। বাবা মুখস্থ হয়ে গেল নাকি? হ্যাঁ একদম, বললি হবে না, মেধা আছে। বলছি স্যার, মেধা না থাকলে তো ডাক্তারি করা যায় না। কোন শিরা থেকে কোন শিরায় ইঞ্জেকশন দিয়ে দেবো, তারপরে কি হবে তার কোনো ঠিক আছে? এর জন্যই ব্রেনটা একটু সঠিক রাখতে হয়। আচ্ছা ডাক্তারবাবু, মানে আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলেন স্যার। বলছি এই রাত্রেবেলা না গ্যাসটা কি একটু অসুবিধা করছে, কি কি করা যায় বলেন তো? বলছি স্যার, ওই ট্যাবলেট লিখে দিচ্ছি, ওইগুলো খাবেন। বলছি কি ট্যাবলেট খেয়ে খেয়ে না এই পাতে একটা বিশাল একটা বিশ্রী গন্ধ হয়, ও অন্য কোনো উপায় নেই? তাই তো মাঝে মাঝে দেখি অফিসে গন্ধ বেরোয় কিসের জন্যই। বলছি স্যার, ওই মশলা টশলা বেশি খান নাকি? না মানে সেরকম খাওয়া হয় না, আবার ওই মোটামুটি কমও হয় না। বলছি স্যার, আজকে রাত্রেও তো খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। আরে দেখছো না ডাক্তারের সাথে কথা বলছি, একটু চুপচাপ থাকো। ওই আর কি স্যার, বিরিয়ানি মিরিয়ানি মশলা টশলা এসব একটু কমিয়ে খাবেন, বুঝতে পেরেছেন? ওইসব শরীরে রোজ দিন খেলে পারে পচতে চায় না, ডাইজেশন হতে চায় না, তার জন্য পেটের ভিতর গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হয়। বলছি ওই এক্স রে করলে দেখা যেত না যে পেটের ভিতর গ্যাসটা কিভাবে তৈরি হচ্ছে? বলছি স্যার, ওই গ্যাস্ট্রিকের জিনিস ওসব এক্স রে না, ওই সোনোগ্রাফিতে দেখা যায় না। ওহো, তাহলে বলছি ওই আয়ুর্বেদিক ওষুধ টষুধ নেবো নাকি, কোনো জড়িবুটি চূরণ? স্যার নিলে নিতে পারেন, কিন্তু মেইন হচ্ছে মশলা খাওয়া ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা, সামনের মাস থেকে ছেড়ে দেবো। ঠিক আছে আসি তাহলে, আর তুমি ওই তোমাদের গ্রুপে একটু কথাবার্তা বলে দেখো, খবর পেলে আমার জানাও, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, চলো দেখি। বলছি স্যার, ওই ভিতরে যে দেখে আসলি হতো না কয়টা রুগী টুগী ভর্তি আছে? আরে বাবা শুনলে তো, একটা পাইলসের রুগী, একটা গ্যাস্ট্রিকের রুগী, আর একটা হচ্ছে হাইড্রোসিলের রুগী, মানে মোটামুটি তিনটেই একদম বিধিখিস্তি ব্যাপার, ওইসব দেখা যাবে না। চলো চলো চলো। তা ঠিক বলেছেন স্যার, গ্যাস্ট্রিকের রুগীতে যে পাতা পাদে ও গন্ধে থাকা যায় না। হ্যাঁ এখন আমি বলেছি বলে এই কথা বলছো তাই না? না না স্যার, আমার তো একটু আছে। চলো চলো, অন্য হসপিটালে চলো, দেখি খবর নিতে হবে। যারে আর একটু হলি কেস খেয়ে যেতাম, ভিতরে তো এমএলএ বাবু ছিল, এইভাবে যে ঝপাত করে পুলিশ চলে আসবে বাবা ভাবতে পারিনি। যাই দেখি, ওখান থেকে অন্য জায়গায় শিফট করে দিতে হবে, দরকার আমার পার্সোনাল রুমে নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু, আবার কি হলো স্যার? বলছি একটু আগে তুমি একটা ওষুধের নাম বলতে চাচ্ছিলে না, গ্যাসের ওষুধের নাম, একটু বলেন তো, স্যারের দরকার, লজ্জায় বলতে পারিনি। প্যান 40। ও প্যান 40, ঠিক আছে। সাদা ওষুধের এরকম নাম প্যান 40, এরপরে থাকবে জামা পট্টি। স্যারের নাম বলে নিজের জন্য নিয়ে নিলাম। কিরে, আমার ন্যাকা মারতে আসছিলি যে এখানে? বলছি ফুটোদা, ভুল আছে, আমায় ক্ষমা করে দাও। তোর আবার কিসের ভুল, কিসের ক্ষমা? তোর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, গদ্দার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। তোরে তো আমাদের জীবনের খাতার থেকে নাম কেটে দিছি, তুই আবার এখানে কিসের জন্য আইছিস? বলছি আমার ঠাকুমারে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্লিজ ওই নেদনকে বলো না আমার ঠাকুমারে ছেড়ে দিতে। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছিস যে নেদন আমার ঠাকুমাকে আবার ধরে নিয়ে গেছে। চাঙ্গা চিনিস চাঙ্গা? মুখ গুদ্দে বাড়ি দেবেন তোর মাথায়, হাবি যাবি কথা বলার জায়গা পাও না। আমার ছেলের নামে আর একটা উল্টোপাল্টা কথা বল, ভাগ দিয়ে চটি করে আসিনি, এতে চটি দিয়ে বাড়াবো, বুঝতে পারছিস? নাটক করতে করতে এখন আর জায়গা পাও না। তোর ঠাকুমা কোথায় গেছে খুঁজে বেড়াগে। হ্যাঁ, তোর ঠাকুমা না পালিয়ে আমাদের বাড়ি আসো। হ্যাঁ, আমাদের বাড়ি যাই দেখ কে আছে। প্লিজ এরকম বলবেন না, আমার ঠাকুমাটা এইবারের মতন ছেড়ে দিন, আমরা কেতা কম্বল নিয়ে এখান থেকে চলে যাবো। এটাকে ফালতু ফালতু মাথা গরম করবি না বলে দিচ্ছি, এমনিতে বিশাল জোরে হাগা লেগেছে, সরে যা, নালে কিন্তু দেখিস কিন্তু তোর মাথার উপর হেগে দেবানি। সে যেখানে হাগো হাগো, ওনে আমার দুঃখ নাই, আমার ঠাকুমার খবরটা একটু দাও। দেখ ফালতু ফালতু মাথা খারাপ করবি না, আমার ছেলের নামে আরেকবার দোষ দিছিস না, এক্ষুনি দেখিস কেন তোর পুরো অবস্থা টাইট করে দিছি। প্লিজ প্লিজ ফুটোদা, আমি জানি তোমরা চেষ্টা করলে পারে পারবো আমার ঠাকুমারে খুঁজে দিতে। এখন কি কথা বললি? খুঁজে দেওয়ার কথা বলি, আর তখন কি বললি? নেদন আটকাইছে তোর ঠাকুমারে। হ্যাঁ, মানে এক এক সময় এক এক সল্লি বললি কথা বলো না, মানে আগের বার নেদন নিচ্ছিল তো, তার জন্য ভাবছি এবারও হয়তো নেদন মানে আটক করেছে। আমাদের তো খেয়ে দেয়ে কাজ নাই, তোর ঠাকুমার পিছনে লাগতে যাবানি, তোরা যা পারিস করে বেড়া, এই এমএলএ যত সর্বনাশ পারিস করে বেড়া, ওই নারকেল বেগমের যত সর্বনাশ পারিস করে বেড়া, কিন্তু আমাদের দিক মুখ বাড়াইছিস তুই, একদম মুগুরির বাড়ি দেবো, বুঝতে পারিস? বলছি কি, তাহলে ওই পাদুরি বলো না আমার ঠাকুমার আধার কার্ডের নাম্বার দিয়ে টিভি দিয়ে দেখতি কোথায় আছে। ওইসব মোচাকাল ফুচাকাল নষ্ট হয়ে গেছে কোন কালে জানিস না, আর নাটক মারাস না, আর থাকলেই বা দেখে দিতাম নাকি? তুই যে আমাদের ক্ষতি করেছিস, তোর উপকার আমরা কোনোদিন করবো না। দরকার হয় অন্য মানুষের উপকার করবো, আমাদের শত্রুদের উপকার করবো, কিন্তু তোর উপকার কোনদিন করবো না বলে দিচ্ছি। এখানটা ভালো ভালো কেটে পড়। এরকম বলো না ফুটোদা, তোমরা যা বলবো আমি তাই শোনার জন্য রাজি, তোমাদের সব করতে রাজি। আমার ঠাকুমারে একবার একটু খুঁজে দাও। শোন, তোর দিয়ে আমাদের কোনো কাজের দরকার নেই, বুঝতে পারিস? আমাদের বাড়িতে গরু থাকলে সে গরুর গুও ফেলাবো না তোর দিয়ে, বুঝতে পারছিস? যা এখান থেকে পালা। প্লিজ ঠাকুরদা, এইভাবে আমাকে খালি হাতে ফেরাবেন না, কিছু সময় দাঁড়া,
ওই জিল কাগজে পটলাম বাইন্ধে নিয়ে আসতেছি, ঠিক আছে? হাতে ধরাই দেবানি গরম গরম জিলেবি। হ্যাঁ হ্যাঁ, আমি দিবানি আধা কেজি। আর আমি দিবানি 1 কিলো। দাঁড়া বুঝেছিস, ঝাপাত করে আমরা প্লাস্টিকে ভরে নিয়ে আসতেছি। বাবা, ভারী ইন্টারেস্ট দেখতেছি তোমার। বলছি কি ও ফুটোদা, তুমি যা বলো আমি তাই শুনবো। তুমি আমার ঠাকুমার একটু খুঁজে দাও না। তোরা এতক্ষণ ধরে কি বললাম কানে শুনিস না? হ্যাঁ, তোরা এতক্ষণ ধরে কি বলতেছি, আমাদের হাগা আইছে রাস্তা ছাড়। আর তোর ঠাকুমার ব্যাপারে আমরা কিছু জানি না। পাদু জানে, প্লিজ তুমি একটু পাদুদেরকে রিকোয়েস্ট করে বলো। পাদু জানে তো পাদুর কাছে যা। পাদু এখন কোথায় আছে সে আমরা কি করে বলবো? ব্যাঙ্গালোরে আছে জানি। ব্যাঙ্গালোরে কেন? কেন, পাদুর চাকরিটা তো তোরা খেয়েছিস, আমরা জানি না? তুই নারকেল বেগম প্ল্যানিং করে পাদুর চাকরি খাওয়ার চেষ্টা করেছিস, আমরা জানি না? কি কথা বলছো তুমি? ঠিকই বলছি, রাস্তা থেকে ছাড়। এত গরম গরম কিন্তু একদম হাতে ধরাই দেবানি। প্লিজ প্লিজ ফুটোদা, তুমি চেষ্টা করলে অবশ্যই হবে, আমি জানি। চেষ্টাটা করতে পারি, একটা শর্ত আছে। আবার শর্ত মানে ফুটোদা? আমি সব শর্তে রাজি। তুই কি পারবি? তুই কি পারবি জেলের থেকে ওই যে স্কুলের যে মাস্টার আছে আর মাস্টারের মেয়েরে দুজনের জেলে ধরে নিয়ে গেছে, তাদের কি বের করতে পারবি? সব পারবো, সব পারবো। তুমি খালি আমার ঠাকুরের খুঁজে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, তোর কথা দিলাম, যা। তুই যদি জেলের থেকে দুজনে বের করে দিতে পারিস, মাটির তলার থেকে হোক যেখান থেকে হোক, তোর ঠাকুমার আমি তোর হাতে তুলে দেবো। সত্যি বলছি তো? এই ফুটো কোনোদিন মিথ্যে কথা বলে না। তোর ঠাকুমারে যে যেখানে নিয়ে থাকুক সেখান থেকে এনে তোর হাতে তুলে দেবো। ওই দুইজনকে জেলের থেকে বের করে দেখা, তোর বুকের পাটায় কত দম। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। আমার ঠাকুমার দেখো কিছু যেন না হয়। তুই যত তাড়াতাড়ি ওদের জেল থেকে বের করবি, তত তাড়াতাড়ি আমি তোর ঠাকুমারে খোঁজার ব্যবস্থা করবো। বলছি তুমি খোঁজার ব্যবস্থা করো, আমি ওদের বের করার ব্যবস্থা করছি। পারবি না, খালি খালি পারবি না, ওইসব ছেড়ে দে। আমি সব পারবো, আমার ঠাকুমার জন্য সব কিছু করতে পারবো। ঠিক আছে, দেখা যাক তোর বুকের পাটায় কত দম আছে, জেল থেকে বের করে দেখা। তুমি দেখো, কালকের ভিতরে আমি বের করে দেবো। ঠিক আছে, তাহলে পরশু দিনের ভিতর তোর ঠাকুমারে পেয়ে যাবি। তাতে তাই যেন হয়, কথার পাল্টি করো না। বলিস না ফুটোর এক কথা 100 কথা সমান। আচ্ছা, আমি এখন যাচ্ছি। বলছি ফুটো, তুইও কি কথা দিলি? কি কথা দিলাম মানে? ওই দুজনের জেল থেকে যদি ছাড়াই দেয়, তাহলে তুই ওর ঠাকুমারে খুঁজে দিতে পারবি? আরে ওই দুজনের জেল থেকে বের করে দিত, ওদের নামে এত মানে পরিমাণে কেস দিয়েছে, বের করা অত সোজা না। আর যদি বের করে ফেলে? বের করে ফেলি তখন দেখা যাবে, যে করে এক ব্যবস্থা করে ঠাকুমারে খুঁজে দিতে হবে। আর যদি খুঁজে দিতে না পারো? আরে পারবো না এমন কোনো জিনিস আছে? আমার হাতে দুটো অস্ত্র, এক হচ্ছে নেদন, এক হচ্ছে পাদু। কি ভাবো তোমরা আমারে? হ্যাঁ, সে নয় বুঝলাম। বলছি কি, বের করে দিতে পারে আবার আমাদের উপরে কোনো সমস্যা হবে না তো? ঘোড়ার ডিমের সমস্যা হবে, বের করলে পারে সমস্যা হবে। ওইদিকে নারকেল বেগম আর ওইদিকে এমএলএর বউ, এই দুজনের ভিতরে তাণ্ডব লেগে যাবে। তালি শালা ঠিক আছে।